নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন আছি সোদপুর রোডে। আজকে শনিবার, হঠাৎ করে একটু মনে হয়েছে যে সাই বাবার মন্দিরে যাই। সাই বাবার মন্দিরের ভিডিও আমার কাছে আগে অনেক ছিল, রিসেন্ট কয়েক মাসের ভিতরে আমি কোনো ভিডিও বা কোনো ব্লগ দিইনি। তো তাই ভাবলাম আজকে স্যাটারডে আছে, তো তোমাদের সাথে একটু মন্দিরে যাই আর মন্দিরটা শেয়ার করি। তাহলে চলো দেখা যাক। এটা রাসমণির মোড়, আমি সামনেই সাই বাবার মন্দির, কিন্তু সামনে অনেকটা জ্যাম। এখানটা হচ্ছে রেলগেট, রেলগেটটা ক্রস করে গেলেই সাই বাবার মন্দির। কোন ধরে রেল লাইনে দাঁড়িয়ে রেলগেট পড়ে আছে, কি ভিড়টা দেখবে। এটা প্রচুর ভিড় এই জায়গাটায়, এই জায়গাটা প্রচুর ভিড় হয় এই 8 নম্বর রেলগেটে। হ্যাঁ, 8 নম্বর রেলগেট, শুধু ভিড় আর ভিড়। চলো, একদম ভালো না, বাজে রাস্তা। দেখো আমি রাস্তায় খুব কম আসি এর জন্য। যাই হোক, আমি প্রিয়াঙ্কা খরচা থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যারা যারা জানো তাদের জন্য অনেক ভালোবাসা, আর যারা যারা আমার পরিবারের নতুন এসেছে এই ভিডিওটা দেখে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা। পুরো ভিডিওটা দেখলে একটা ছোট্ট লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এই সেই ফুল, এই ফুলগুলো কি হতো না? কিসে লাগবে গো? সাই লাগবে। এই দুটো দাও তো। নাও, তুমি নাও। ধূপকাঠি দিয়েছো? ও বাবু দাদা 31 51 101 31 কত? 25 টাকা। 31 ডলার কি হবে? চারটে লাগবে। এবার ফুল নেবে দিদি ভাই চটি ফুল। হ্যাঁ, চটিটা এখানে থাক একটু, আমি পরে এসে নেব। জুতোটা খুলে দাও। হ্যাঁ, জুতোটা। আমরা ঢুকে গেছি পুজো দিতে সাই বাবার মন্দিরে, ওম সাইয়ের কাছে। যাই হোক, আমার পরিবারের সবার মঙ্গল করুক। আজকে ডালাটা গুঞ্জনের বাবার হাতে থাকুক, না হলে ক্যামেরাটা কে ধরবে বলো। আর ও কথা বল, হ্যাঁ মোটেও না। কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে? এখানে এইখানে সব কিছু করা যায়। এখানে কথা বলা, গল্প করা। এটা আমার এমনি ব্লগ। কেন দেখো, আমি মানে প্রায় বছরখানেক আগে এসেছিলাম পুজোতে, অনেকক্ষণ ধরে রেখেছি। মন থেকে ডাকলেই তবে তো ভগবান সাড়া দেয়। এটাই তো, হঠাৎ করে চলে এসেছি, তাই না? যাই হোক, ওগুলা একদম মানে বেখেয়ালি, কানে ঠিক করে শোনে না। একটা কথা বলে আর একটা কথা দক্ষিণে দিতে গেছে। আসুক, প্রচুর দেওয়া ফিনিশ। এরিয়াটা দেখো, এরিয়াটা খুব সুন্দর। ডাকছি তা সে চলে গেছে, গেটের বাইরে চলে গেছে একদম। যাকে তো ভালো লাগে না, ওর ভীষণ হ্যাঁ যায়, একটা কথা একদম বোঝে না। তুমি ওই করো, মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হয়েছে করে বলবে জায়গাটা কেমন লাগছে বলো। আমি এখানটা আগে অনেক দিন পরে আসলাম, প্রায় বছরখানেক পরে আসলাম। হঠাৎ করে মানে মনে হলো যে এই জায়গাটা না একটুখানি ফ্রিলি বসা যায়, গল্প করা যায়, বা অনেক সব মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ, ফোন এখানটায় তাও সবাই দেখো ক্যামেরা হাতে, ফোন হাতে, প্রচুর সবাই এখানে, প্রচুর মানুষ আছে। জুতো পরেছ? দাঁড়াও আমি যাবো, আমার জুতোটা পরে আসে। দাঁড়াও, এই এরিয়াটা তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখাই। এখানে প্রচুর দোকান আছে। এই সব দোকানগুলিতে হচ্ছে সবাই পুজোর সামগ্রী কেনে। আর এই ফুলটা নিয়েও আমার ভিডিও আছে, সেটা কল্যাণী হাই হয়েছে, এখানে নেই।
ও আমি হেঁটে যাচ্ছি গুঞ্জনের বাবার সাথে বাইকে। বাইকটা হচ্ছে গিয়ে আমাদের সোদপুর অ্যাপেলোর সামনে রেখেছে হয়তো মনে হচ্ছে। আর যার যে জায়গা চেনা থাকে না, এবার এখানটা ডক্টর মিট করতে আসে, আর আমি এখানটায় আমার যত মানে টেস্টগুলো থাকে না সেগুলো করতে আসি, এর জন্য ও যে ঠিক আছে আমি ওখানে অ্যাপোলোর সামনে রেখে এসেছি, ওখান থেকে বাইক করে রাস্তায় প্রচুর ভিড়। আমাদের সোদপুর অ্যাপেলো, এখানে হচ্ছে রাজা বিস্কিটের কারখানা। যাক বাইক নিয়ে বেরোচ্ছি। এখানে বাইক আমরা সবসময় এখানে রাখি। বললাম না যে যে জায়গা চেনে, ওখানে নেই 20 টাকা ভাড়া চেয়েছে। যাই হোক, এবারে আমি হচ্ছে একটা যে কোনো দোকান থেকে ভালো করে চা খাবো। এই যে পুজোর লাড্ডুটা আর ফুলটা, সাইবাবাকে পুজো দিতে গেলে গোলাপ ফুল লাগে, তো তারপরে আমি বাড়ি চলে যাবো, ভিডিওটা আর বাড়াবো না। উঠে গেছি, আর হচ্ছে এই হলো সাইবাবার মন্দিরের এরিয়া। আর আমরা খদ্দার দিকে যাব না, এ খদ্দার দিকে যাবে, ও খদ্দার দিকে যাবে, তাহলে খদ্দার রোড হয়ে যাব। আমি বলেছি আমার সত্যি কথা বলতে গেলে এখন বাড়িতে দুধ চা খাওয়াটা একদম প্রায় ছেড়ে দিয়েছি, লিকার চা খাই। আর বাইরে বেরালে মানে যেইখানে মাটির খুঁড়ি থাকবে, খুব ভালোভাবে চা করবে সেরকম একটা দোকান আমি খুঁজি। তো ওটা আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে আজকে বাড়িতে গিয়ে আর চা করবো না, এবার করতেও হতে পারে জানি না। তো আগে তো বাইরেরটা খাই, তারপরে দেখা যাবে। আমার লিপস্টিক ঘেটে গেছে গরমে, আর ঘাটুক গিয়ে। আমাদের এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, দেখো রাস্তার পাশে নোংরা, তার ভিতরে তাহলে